সামান্য ঝড় বৃষ্টি হলেই মশার উৎপাত শুরু হয়ে যায়। বিশেষত বাড়ির কাছে জঙ্গল কিংবা নর্দমা থাকলে তো কথাই নেই। দিনে রাতে মশাদের প্যানপ্যানানি থেকে রেহাই পেতে অনেকেই বাজার থেকে হালফিলের নানান সামগ্রী কিনে নেন। তবে বেশ কিছু ঘরোয়া উপায় এমনও রয়েছে যা দিয়ে মশাকে তুড়ি মেরে ঘর থেকে দূর করা যায়। মশা মানেই ম্যালেরিয়া, চিকুনগুনিয়া কিংবা ডেঙ্গির মতো ভয়। এই সমস্ত রোগের উপদ্রব থেকে নিজেকে দূরে রাখতে মশার থেকে দূরে থাকাও জরুরি। ফলে বাড়িতে কিছু সহজ উপায় তাড়িয়ে নিতে পারা যায় মশা। গরম থেকে শীত কিংবা বর্ষাকালে মশার উৎপাত মারাত্মকভাবে বেড়ে যায়। আগে আমরা ভাবতাম শুধুমাত্র বর্ষাকালেই মশার উৎপাত বাড়ে, এখন সারা বছর একই রকম ভাবে মশার উৎপাত থাকে। বিশেষ করে গরম এবং বর্ষার সময় মশা বংশ বিস্তার করে। বৃষ্টির জল কোথাও জমে থাকলে সেই জলেই মশার প্রজনন ক্ষেত্র হয়ে দাঁড়ায়। এই সময় মশাবাহিত রোগের ঝুঁকিও বেড়ে যায় বহুগুণ। ঘর থেকে মশা দূর করার জন্য কেউ কেউ কয়েল ব্যবহার করে, কেউ আবার মশার স্প্রে থেকে শুরু করে নানান রকম রাসায়নিক ব্যবহার করে। এগুলোতে মশা তাড়াতে পারলেও মানুষের শরীরের অনেক ক্ষতি হয়। তাই মশার উপদ্রব কমানোর জন্য প্রাকৃতিক উপায় বেছে নিতে হবে এবার থেকে আমাদের। মাত্র যে মানুষের ক্ষতি করে কেমিক্যাল যুক্ত বাজারজাত নানান রকম রাসায়নিক, তা কিন্তু নয়। এতে আমাদের অনেকটা ব্যয় সাপেক্ষ ব্যাপারও হয়ে দাঁড়ায়। প্রচুর পরিমাণে টাকা খরচা করতে হয় নানান রকম কেমিক্যাল যুক্ত অয়েল, স্প্রে, কয়েল এগুলো কিনে আনার জন্য। তো আজকে থেকে যদি আমরা বাড়িতেই এই সমস্ত জিনিসগুলো বানিয়ে নিই, তাহলে কি আর বাজার চলতি কোনো কিছুর দরকার পড়বে কিনে আনার? যেরকম কিনে আনার দরকার পড়বে না, সাথে কিন্তু আমাদের নিজেদের প্রাণহানির ঝুঁকিও থাকবে না। কেননা এর যে গন্ধ বাজারজাত জিনিসগুলোর, সেই গন্ধে কিন্তু বাচ্চা থেকে বয়স্ক মানুষ অনেকেরই কষ্ট হয় শ্বাস-প্রশ্বাসের। তো চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমরা মশা তাড়িয়ে ফেলতে পারবো ঘর থেকে মিনিটের মধ্যে। তার জন্য এখানে ১ম আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ। বন্ধুরা, পেঁয়াজ যে শুধুমাত্র আমরা খাই বা রান্নার কাজে ব্যবহার করি এমনটা কিন্তু একেবারেই না। পেঁয়াজের নানান রকম গুণ রয়েছে যেটা কিনা আমাদের খাওয়া, রান্না, স্কিন কেয়ার ছাড়াও অনেক কাজে লাগতে পারে। তো এখান থেকে আমি ১ টুকরো পেঁয়াজ ১ম এ কেটে নিচ্ছি। পেঁয়াজের কোনো অংশ কিন্তু বাদ দেওয়া যাবে না মশা তাড়ানোর ক্ষেত্রে। খোসা থেকে শুরু করে মাথার দিকের শক্ত বোটা মতো অংশ সেটাও, এমনকি পেঁয়াজ সম্পূর্ণটাই কিন্তু আমরা কাজে লাগাতে পারবো। তার জন্য এখানে আমি ১ম এ কি করলাম, খোসাটাকে আলাদা করে নিলাম। আর ১ টুকরো পেঁয়াজ আমি যে নিয়েছি না, এই পেঁয়াজটাকে গ্রেট করে নেবো। অনেকেই রান্নার জন্য ফ্রিজে বেশ খানিকটা পেঁয়াজ বাটা রেখে দেয়। যদি সেখান থেকে তোমাদের নেওয়া সম্ভব হয় তোমরা নিয়ে নেবে ১ চামচ পরিমাণ। আর না হলে এরকমভাবে একটুখানি পেঁয়াজ তোমরা গ্রেট করে নেবে। তো দেখতে পাচ্ছ খুব সামান্য পরিমাণ কিন্তু আমি পেঁয়াজ গ্রেট করছি। তোমরা চাইলে একটুখানি থেঁতোও করে নিতে পারো, কিংবা কুচি করে নিয়ে হালকা একটু যদি ভারী কিছুর সাহায্যে থেঁতো করে নেওয়া হয় তাহলেও কিন্তু পেঁয়াজের রসটা বেরিয়ে আসবে। মোট কথা হলো আমার একটু পেঁয়াজ বাটা লাগবে। তো এখানে দেখতে পাচ্ছ খুব সামান্য পরিমাণ কিন্তু আমি পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি, প্রায় ১ চামচের মতো। এইটুকু হলেই কিন্তু বেশ অনেকটা সলিউশন আমরা তৈরি করে নিতে পারবো। আর এখানে যে পেঁয়াজের খোসাটা রেখেছিলাম এটাও কিন্তু রেখে দেবো, ফেলে দেবো না। এরপর একটা পাত্রে বসিয়ে দিয়েছি জল। জলটা আমি এখানে ২ কাপ থেকে ৩ কাপ পরিমাণ দিয়েছি। তোমরা পরিমাণে কমিয়ে বাড়িয়ে দেবে। যদি জল কমিয়ে বাড়িয়ে দাও সেক্ষেত্রে কিন্তু সমস্ত ইনগ্রেডিয়েন্টস এর মাপও কমিয়ে বাড়িয়ে দেবে। তারপর এই জলটা হালকা ফুটতে শুরু করলে এখানে আমি দিয়ে দেবো গোলমরিচ। বন্ধুরা, তোমরা চাইলে গোটা গোলমরিচও ব্যবহার করতে পারো। তবে এক্ষেত্রে গোলমরিচটা যদি একটু থেঁতো করে দেওয়া হয় তাহলে কিন্তু আরো বেশি ভালো কাজ হবে। তার জন্য এখানে আমি একটু হালকা করে থেঁতো করে নিয়েছি। কখনোই কিন্তু গোলমরিচ গুঁড়ো যে বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো ব্যবহার করবে না। কেননা তার মধ্যে যে ঝাঁঝালো ভাবটা থাকে অনেকটাই কম। তাই একটু গোটা গোলমরিচ বাড়িতেই একটু থেঁতো করে নিলে কিন্তু ফলাফলটা ভালো হবে। আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা মধ্যেখান থেকে এরকমভাবে ফাটিয়ে নিয়েছি যাতে ভেতরের বীজটা খুব তাড়াতাড়ি জলের মধ্যে মিশে একটা ঝাঁঝালো জল তৈরি হয়। তারপর বেশ কিছুটা সময় ফুটিয়ে নেবো। জলের কালারটা দেখতে পাচ্ছ বেশ খানিকটা কিন্তু হালকা হতে শুরু করেছে। এরপর দিয়ে দেবো ১ চামচ পরিমাণ চা পাতা। প্রত্যেকদিন সকাল বিকেল চা যে পাতা দিয়ে আমরা খাই সেই চা পাতাই ব্যবহার করেছি। যদি তোমাদের ঘরে চায়ের পাতা থাকে, গুঁড়ো না থাকে, সেক্ষেত্রে পাতা চা ব্যবহার করতে পারো। তারপর হালকা করে একটু ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি যে আগে থেকে পেঁয়াজটা গ্রেট করে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। দেখতে পেলে বন্ধুরা, খুব একটা বেশি কিন্তু জিনিস আমি নষ্ট করছি না। আর নষ্ট করার থেকেও বড় কথা, এই সলিউশনটা দিয়ে কিন্তু আমাদের মানুষের শরীরে কোনো রকম ক্ষতি হবে না। এর মধ্যে তোমরা পেঁয়াজের খোসাটা দিয়ে দিতে পারো। তবে আমি কিন্তু এখানে আর পেঁয়াজের খোসাটা দেবো না। যে মোটা পেঁয়াজের লেয়ারটা ছিল সেটা দিয়ে দিলাম। খোসাটা রেখে দেবো, অন্য কাজে লাগাবো মশা মারার ক্ষেত্রেই। তো তারপর বেশ কিছুটা সময় আবারও ফুটিয়ে নেবো। জলটাকে প্রায় 50% কমিয়ে ফেলবো। এইভাবে ফুটিয়ে, ফুটিয়ে যখন হালকা, হালকা করে ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পাউডার। ঘরে থাকা যেকোনো ধরনের ট্যালকম পাউডার ব্যবহার করতে পারো। যদি এক্সপায়ারি কোনো পাউডার থাকে সেক্ষেত্রেও ব্যবহার করতে পারো পাউডার। তারপর ১ চামচ পরিমাণ পাউডার দিয়ে পাউডারটা দেওয়ার সাথে, সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। নাহলে কিন্তু জলের মধ্যে দেওয়ার সাথে, সাথে পাউডারটা দলা পেকে যাবে। তাই ভালো করে মিশিয়ে নিলে কিন্তু পাউডারগুলো আর দলা পাকবে না। আর এর মধ্যে এই যে পেঁয়াজগুলো দেওয়া না,
এতে একটা কিন্তু যখন আমরা ঘরে এই স্প্রেটা ব্যবহার করব, পেঁয়াজের একটা গন্ধ হবে। তাই পাউডারটা আরো একটা কারণে দিলাম, ঘরের মধ্যে যেন সুন্দর একটা ফ্রেশ গন্ধ আসে। দেখতে পাচ্ছ বন্ধুরা, পাউডারটা দেওয়ার সাথে, সাথে জলের কালারটা কিরকম চেঞ্জ হয়ে এসছে। এরপর গ্যাসটা বাড়িয়ে আবারও বেশ কিছুটা সময় জলটাকে ফুটিয়ে নিয়ে এবার বন্ধ করে এবার এটাকে ঠান্ডা হতে দেবো বেশ কিছুটা সময়। ঠান্ডা হয়ে গেলে কি করব, এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র। এই ধরনের ওয়েস্টেজ যে পটগুলো হয় সেই পাত্রটার মধ্যে এবার একটা ছাঁকনির সাহায্যে আমি জলটাকে ছেঁকে নেব। তবে খেয়াল রাখতে হবে, এই ধরনের ওয়েস্টেজ পট কিংবা ওয়েস্টেজ যে ছাঁকনিগুলো হয় সেগুলো যদি ব্যবহার করা যায় তাহলে খুবই ভালো। এবার জলটাকে ছেঁকে নিয়ে আবারও বেশ কিছুটা সময়ের জন্য ঠান্ডা হতে দেবো। আর এই যে মিশ্রণটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফেলে দেবো, এটা আর কোনো কাজে লাগবে না। তো তোমরা যদি চাও এটাকে আবার পরের দিন কিন্তু যখন সলিউশনটা বানাবে তখনও এই সলিউশনটা দিয়ে দিতে পারো। তবে এক্ষেত্রে আমি চা পাতা বা পেঁয়াজের যে এইগুলো বেরোলো চাটনির মতো সেটা ফেলে দিলাম। এরপর কি করবো বন্ধুরা, জলটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করবো। জলটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি টুথপেস্ট। ঘরে থাকা যে কোনো ধরনের টুথপেস্ট দিতে পারো। টুথপেস্ট দিলে কিন্তু মশা কামড়ানোর পরে যে একটা জ্বালা ভাব সেটাও কিন্তু কমে যায়। আর টুথপেস্ট কিন্তু খুব সুন্দর একটা ঠান্ডা ফ্লেভার দেয়। তারপর ভালো করে জলের মধ্যে মিশিয়ে নেবো যাতে কোনো রকম দানা দানা না থাকে। তো তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে এসছে। এরপর এটাকে কি করবো, একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নেবো। যদি তোমাদের কাছে স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে একটা জলের বোতলের মুখের দিকটা ছিদ্র করে নেবে ছোট ছোট। তারপর সেই জলের বোতলের মধ্যে এই স্প্রেটাকে ভরে নিলেই কিন্তু সুন্দর জলের বোতলটাকে স্প্রে বোতলের মতো করে ব্যবহার করতে পারবে। সম্পূর্ণ জলটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি। এই যে সলিউশনটা বানালাম এটা কিন্তু আমার ৪-৫ দিনের জন্য বানিয়েছি। তোমরা চাইলে পরিমাণে কম বেশি করে দিতে পারো। এরপর এটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব বন্ধুরা, এটাকে আমরা সারা ঘরে স্প্রে করতে পারবো। যেহেতু এটা কেমিক্যাল ফ্রি তাই কিন্তু কোনো রকম ভয়ের কিছু ব্যাপার নেই। বাচ্চারা হাত দিয়ে ধরলেও কোনো রকম ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এটা যেখানে খুশি, যেখানে মশার উপদ্রব বেশি দেখা যাবে সেই রকম জায়গায় কিন্তু আমরা ঘরের মধ্যে স্প্রে করতে পারবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু বাগান এরিয়াতে স্প্রে করলাম। অনেক সময় হয় টবে যে জলগুলো দেওয়া হয় এই জল যদি জমে থাকে সেই জায়গাতেও কিন্তু মশা দেখা যায়। এমনকি খাটের নিচে, সোফার নিচে, আলমারির নিচে, ওয়াশিং মেশিনের নিচে, সমস্ত আসবাবপত্রের নিচে। এছাড়াও ফ্রিজের পেছনে যেখানে একটা জায়গা আছে আউটলেট, বেশ কিছুটা জল কিন্তু ফ্রিজের পেছনে এসে জমে। সেই জায়গাটা কিন্তু অনেক সময় আমরা খেয়াল করি না, জলটা পরিষ্কার করি না, সেখানে কিন্তু জমা জলে মশা ডিম পাড়তে পারে। তাই সেই রকম জায়গাতে কিংবা ফ্রিজের পেছনে যদি একটু স্প্রে করে দেওয়া যায় তাহলে কিন্তু মশার উৎপাত আর লক্ষ্য করা যাবে না ঘরে। সকাল বিকেল যখন খুশি হোক মশা দেখলেই এটাকে আমরা ঘরে স্প্রে করব। তাতে মশার উপদ্রব অনেকটা কমবে। এছাড়া টয়লেটেও কিন্তু অনেক সময় প্রচুর পরিমাণে ছোট ছোট মশা, ড্রেনের পার, এমনকি পাইপলাইনের পিছনে, কোমোডের পিছনে, কোনাকানাচি অন্ধকার জায়গাতে মশা দেখতে পাওয়া যায়। সমস্ত জায়গাতে কিন্তু এই স্প্রেটা আমরা করতে পারবো, তাতে কোনো রকম সাইড এফেক্ট নেই। আর একবারে বানিয়ে কিন্তু আমরা ৪ থেকে ৫ দিন ব্যবহার করে নিতে পারবো। তো এই হলো একটা পদ্ধতি। আরো একটা পদ্ধতি তোমরা দেখে নাও। এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে ১ থেকে ১.৫ চামচ পরিমাণ চা পাতা। এখানে আমি গুঁড়ো চা পাতাটা ব্যবহার করেছি। তোমাদের কাছে গুঁড়ো চা পাতা না থাকলে পাতা চা পাতা ব্যবহার করবে। এরপর এই চা পাতার মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি কলগেট। দেখো বন্ধুরা, আগে যে সলিউশনটা তৈরি করেছিলাম না, নিচে কিন্তু বেশ খানিকটা কলগেট ছিল। সেই কলগেটটাই আমি নিয়ে নিলাম। এক্ষেত্রে কিন্তু তোমরা যেকোনো ধরনের জেল কলগেটও ব্যবহার করতে পারো। জেল কলগেটগুলোর মধ্যে কিন্তু একটা মিন্ট ফ্লেভার রয়েছে, ঠান্ডা ব্যাপার রয়েছে, তার জন্য কিন্তু আরো বেশি কাজ দেবে। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি জল। এবার কি করব, ভালো মতো ৩ টে জিনিসকে একসাথে মিশিয়ে বেশ কিছুটা সময় এইভাবে রেখে দেবো। দেখতে পারবে যখনই এটাকে ভালো মতো মিশে যাবে তখন দেখবে বন্ধুরা, এই যে জলটা দিয়েছি না, জলের কালারটা কিন্তু সম্পূর্ণ লালচে মতো হয়ে যেতে শুরু করবে। এরপর এই জলটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব, আমাদের গায়ে প্রচুর পরিমাণে যখন মশা কামড়ায় তখন কিন্তু সেই মশা কামড়ানোর জায়গাটা লাল হয়ে ফুলে ওঠে। সেখানে প্রচুর পরিমাণে জ্বালা করে, ইচিং হয়। শুধুমাত্র বড়দের যে হয় এটা তো কখনোই না, বাচ্চাদের হলে কিন্তু বাচ্চাদের আরো বেশি কষ্ট হয়। আর এই মশার উৎপাত থেকে বাঁচার জন্য আমরা এই ধরনের বাজার চলতি কেমিক্যাল যুক্ত রোল অন কিনে আনি। রোল অন কিন্তু এখন বাজারে প্রচুর পরিমাণে চল রয়েছে। রোল অনটা কিন্তু গায়ে দেওয়া যায় না, এটা কিন্তু জামার মধ্যে যদি এই ড্রপগুলো দিয়ে দেওয়া যায় তাহলে এর যে গন্ধ, এই গন্ধে কিন্তু মশারা কাছে আসতে পারবে না। কিন্তু অনেক সময় হয় বাচ্চারা এই জামাটার মধ্যে হাত দিয়ে সেই হাত যদি মুখে দেয় অনেক রকম ক্ষতি হতে পারে। তো দেখো বন্ধুরা, যদি এই সলিউশনটা আমরা ঘরেই বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু অনেকটাই উপকার হবে। দেখো যেই সব জায়গাগুলোয় মশা কামড়াবে না সেরকম জায়গাগুলো কিন্তু এরকম ফুলে লাল হয়ে যাবে। তো সেই সমস্ত
সমস্ত জায়গাগুলোয় কি করতে হবে, এরকম ভাবে এই যে চা পাতা আর টুথপেস্ট আর জলের যে একটা মিশ্রণ করেছি সেই জলটা যদি এইভাবে দিই, তাহলে দেখবে বন্ধুরা মশা যদি কামড়েও থাকে তাহলে একটা ঠান্ডা অনুভব হবে। আর যদিও আমরা মশা না কামড়ায় তাহলেও কিন্তু জামার মধ্যে লাগিয়ে আমরা বাইরে পড়তে যেতে পারবো, কিংবা কোথাও গেলাম তখন কিন্তু জামার মধ্যে লাগিয়ে নিলে কিন্তু এই গন্ধে আর মশা আমাদের কাছে আসবে না। এমনকি বাচ্চাদেরও কিন্তু এই জিনিসটা দেওয়া যাবে, যেহেতু এটা কেমিক্যাল ফ্রি। এছাড়াও বন্ধুরা যে সলিউশনটা আগে তৈরি করেছিলাম, এই সলিউশনটা কিন্তু আমরা এই মশার কয়েলের মধ্যেও দিতে পারবো। দেখো বন্ধুরা, এই যে এই স্প্রে গুলো হয় না, এই যে তেলগুলো, এই তেলগুলো কিন্তু প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট ডেকে আনে মানুষের মধ্যে। তো এই স্প্রে গুলো যখন শেষ হয়ে যাবে বা তেলগুলো, তখন আমরা বাজার চলতে তেল না কিনে এনে এরকম একটা সলিউশন বানিয়ে এই কৌটোটার মধ্যে ঢেলে দেবো। তারপর ঢাকনাটাকে বন্ধ করে কি করব, এই ঢাকনাটাকে টাইট করে বন্ধ করে দেবো। এর মধ্যে যে কার্বনটা রয়েছে, এই কার্বন দ্বারাই কিন্তু এই সলিউশনটা সুন্দর মতো কাজ করবে। এরপর এই মেশিনটার মধ্যে আটকে দিয়ে এটাকে আমরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবো। এমনকি আমরা বাইরে কোথাও ঘুরতে গেলাম, সেখানে যদি প্রচুর পরিমাণে মশা থাকে সেটাও কিন্তু আমরা ক্যারি করতে পারি, কোনো রকম অসুবিধা হবে না। তো দেখো বন্ধুরা, তোমরা হয়তো ভাববে বাড়ির বানানো জিনিস কোনো রকম কাজ হবে না বা ইলেকট্রিক বোর্ডে দিলে কোনো রকম ভয়। একদমই না বন্ধুরা, দেখো এই সলিউশনটা ভরেই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। কোনো রকম কোনো টেনশন নেওয়ার ব্যাপার নেই। বরঞ্চ এটা যদি আমাদের সারা ঘরে আমরা চালিয়ে দেওয়ার পর গন্ধটা বেরোয়, সেক্ষেত্রে কিন্তু মশার উৎপাত যদিও বা থাকে, সেটা যেরকম মশা বাইরে বেরিয়ে যাবে, সাথে আরো একটা সুবিধা হবে, এর গন্ধে বাচ্চা থেকে বড় কারোর কোনো রকম অসুবিধা হবে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা বাইরে থেকে পয়সা খরচা না করে এইভাবেই ঘরোয়া পদ্ধতিতে মশা তাড়িয়ে নিতে পারি। আরো একটা সব থেকে বেস্ট পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি ঈষদ উষ্ণ জল। তবে অবশ্যই এই সলিউশনটা তৈরির সময় এরকম একটু হালকা জল গরম করে নিলেই কিন্তু ভালো হবে। তারপর কি করব, এই জলের মধ্যে আমি দিয়ে দেবো ডেটল। ঘরে থাকা ডেটল, লাইজল, স্যাভলন, যেটাই তোমাদের ঘরে ডিসইনফেক্টেড সলিউশন থাকবে, তো সেই জিনিসটাই কিন্তু তোমরা দেবে। এখানে খুব সামান্য পরিমাণ একটুখানি ডেটল আমি দিয়ে দিচ্ছি। ডেটলটার মধ্যে জল মিশানো ছিল বলে কিন্তু ডেটলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো কোনো রকম সমস্যা নেই। আবার অনেক সময় হয় এক্সপাইরি ডেটলও থাকে, সেগুলোও তোমরা ব্যবহার করতে পারো। তো ভালো মতোই জলের মধ্যে দিয়ে আমি দিয়ে দেবো ইনো। ইনো কিন্তু খুব সুন্দর একটা ঝাঁঝালো গন্ধযুক্ত একটা ঠান্ডা একটা জিনিস, যা কিনা মশারা একদমই সহ্য করতে পারে না। খুব সামান্য পরিমাণ ইনো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো বন্ধুরা কর্পূর। ঘরে থাকা আমাদের যে কর্পূরগুলো থাকে পুজোর জন্য, সেখান থেকে যদি এরকম একটা আমরা ট্যাবলেট ব্যবহার করতে পারি এক্ষেত্রে, তাহলে কিন্তু অনেকদিন আমাদের নিশ্চিন্ত। ভালো করে জলের মধ্যে সমস্ত কিছু একসাথে মিশিয়ে দেবো। এবার এই জলটাকে কিভাবে আমরা ব্যবহার করব। তোমরা চাইলে এরকম কোনো একটা জলের বোতলের মধ্যে এই জলটাকে স্টোর করে রাখতে পারো। এক্ষেত্রে আমি কোনো রকম স্টোর করলাম না, যেহেতু আমি কম পরিমাণ সলিউশনটা বানিয়েছি, তাই আমি তোমাদেরকে এইটা কিভাবে কি ব্যবহার করতে হয় সেটা করে দেখাচ্ছি। যখন আমরা বন্ধুরা ঘর মুছবো, ঘর মোছার জলের সাথে এই সলিউশনটা মিশিয়ে ঘর মুছতে পারি, অথবা এরকম ভাবে হাত দিয়ে একটুখানি ছিটিয়ে নিয়ে তারপর কি করব, ন্যাকড়ার সাহায্যে যদি আমরা ঘরটাকে মুছে নিই, সেক্ষেত্রে কিন্তু ঘরে মশা মাছি, এমনকি ঘরের মধ্যে কোনো রকম গন্ধ থাকলে সেটাও যেরকম চলে যাবে, সাথে কিন্তু মশার উৎপাত আর হবে না। এরকম ভাবে সকাল বিকেল ঘর মোছার সময় যদি আমরা এই তিনটে সলিউশন দিয়ে ঘরে একটা স্প্রে বানিয়ে নিয়ে আমরা ঘর মুছতে পারি, তাহলে কিন্তু এর বেনিফিট তোমরা হাতে নাতেই পাবে। আশা করছি আজকের এই টিপসটা তোমাদের অনেকটা বেশি কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।